যেকোনো সময় হতে পারে আপনার ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনি যদি ফেসবুক থেকে আয় করে থাকেন অথবা ফেসবুক থেকে ভবিষ্যতে মনিটাইজেশনের মাধ্যমে আয় করার পরিকল্পনা করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে জানবো আমরা 2026 সালে কিভাবে ফেসবুক মনিটাইজেশন সিস্টেম অনেক বড় বড় পরিবর্তন নিয়ে এসেছে এবং কিভাবে কাজ করলে আপনারা এই সেক্টরে অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে সাকসেস হতে পারবেন। আজকের ভিডিওতে আমরা অনেক বিস্তারিত আলোচনা করব। যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, আজকের ভিডিওতে থাকবে হচ্ছে ফেসবুক মনিটাইজেশনের 2026 সালের নতুন আপডেট, কিভাবে আপনারা কন্টেন্ট থেকে এবং কোন ধরনের কন্টেন্ট থেকে বেশি বেশি ডলার আয় করতে পারবেন এবং কোন ভুলগুলো করলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসার পরেও বন্ধ হয়ে যেতে পারে। রিডিউস কন্টেন্ট, আমরা সেই সকল কন্টেন্ট নিয়ে আলোচনা করব যেগুলো হচ্ছে মেটা ইউজ করতে দিচ্ছে না, বা রিইউজড কনটেন্ট যেটা অর্থাৎ পূর্বে ব্যবহৃত হয়েছে। আপনারা অনেকেই দেখেন এআই অটোমেশন বা বিভিন্ন কপি ভিডিও পোস্ট করেও অনেকে দেখাচ্ছে মনিটাইজেশন করা যায়। আসলে এইখান থেকে মেটার কতটুকু অবস্থা, মেটা কতটুকু আপডেট দিচ্ছে, এই বিষয়গুলো আজকে আমরা জানবো এবং নতুনদের জন্য ফেসবুক মনিটাইজেশন পাওয়ার সঠিক রোড ম্যাপ এবং সঠিক গাইডলাইন আমরা দিব। তো যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ কন্টিনিউয়াসলি ফেসবুক মনিটাইজেশনের উপরে বিভিন্ন টিপস আজকে থেকে আমাদের চ্যানেলটাতে আপনারা পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল, ফেসবুক আগে যেটি করত, ফেসবুক আগে কিভাবে কাজ করত? ফেসবুক আগে যেটা করত সেটা মূলত ইনস্টিম অ্যাডস এর মাধ্যমে বা আরো বিভিন্ন যেটা প্রোগ্রাম আপনারা বলতে পারেন যে ইনস্টিম অ্যাডস এর পাশাপাশি আমরা দেখি যে আহ লাইভ এর মধ্যে বিভিন্ন ভিডিওগুলো তাদের অ্যাড গুলো তুলে ধরতো এবং রিলস এর মাধ্যমে দিত। তো এই সব বিষয়গুলোকে তারা যখন একসাথে নিয়ে এসেছে, তারপর থেকে মূলত শুরু হয়েছে কনটেন্ট মনিটাইজেশন। অর্থাৎ এই প্রোগ্রামটা তখন থেকে সব বিষয়গুলোকে একসাথে করেছে। এন্ড মেটা ধীরে ধীরে কনটেন্ট মনিটাইজেশন এই অপশনটার মাধ্যমে সব বিষয়গুলোকে যখন এক করেছে, এখানে আরো কিছু আপডেট এনেছে। অর্থাৎ কি ধরনের কন্টেন্ট দিলে আমাদের এটা আমরা খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশনটা পাবো, সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। ফার্স্ট অফ অল, ফেসবুক মনিটাইজেশন এখন কিভাবে কাজ করে? প্রথমত নিজের অরিজিনাল কনটেন্ট গুলো তৈরি করতে হবে। আপনারা অনেকেই যেটি করে থাকেন, সবথেকে বেশি ভুল যেটা করেন, আপনারা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা পেজ থেকে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে যেটি করেন যে হয়তোবা কপিরাইট কনটেন্ট বা কপিরাইট ফ্রি কনটেন্ট নামে যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে যান। অর্থাৎ দেখা যায় যে যে ভিডিওগুলো পূর্বে আপলোড করা হয়েছে সেই কনটেন্ট নিয়ে কাজ করতে যান। তো ওই ধরনের কনটেন্ট এখন থেকে বাদ দিতে হবে। কারণ সর্বপ্রথমত যে রুলসটা, আপনার নিজের অরিজিনাল কনটেন্ট হতে হবে। দ্বিতীয়ত আপনার নিয়মিত কনটেন্ট আপলোড করতে হবে। অনেকেই দেখা যাচ্ছে যে যারা কনটেন্ট মনিটাইজেশন এ কাজ করতে আসেন, বিভিন্ন জনের ইনকাম দেখে মনে করেন যে আমি আজকে থেকেই শুরু করব, এখন থেকে শুরু করব। তারা ৫-৭ দিন বা ১০ দিন ভালোমতো কাজ করেন। কিন্তু দ্বিতীয়ত দেখা যাচ্ছে আপনারা কনটেন্ট গুলো কন্টিনিউয়াসলি এটা মেইনটেইন করেন না। তো যার ফলে অনেক সময় আপনাদের ভিউজ আপ ডাউন হয়। তো এটা করা যাবে না। আপনাদের কন্টিনিউ ডেইলি কনটেন্ট গুলো আপলোড করতে হবে। ৩ নাম্বার যে বিষয়টা হচ্ছে, এটা অডিয়েন্সের এনগেজমেন্ট ধরে রাখতে হবে। অনেকেই যেটি করেন হঠাৎ করে ভাইরাল হয়ে যান এবং অন্যান্য কোনো ভিডিওতে ভিউ নেই, এরকম না। আপনি যেকোনো একটা টপিক নিয়ে কাজ করেন, যেকোনো একটা টপিকের উপরে আপনি কনটেন্ট বানান। এই যে যারা এখন মনে করেন যে কপি কনটেন্ট দিয়ে, কপিরাইট ফ্রি ভিডিও দিয়ে, এগুলো দিয়ে এখন পেজ সেটআপ করবেন বা পেজ গ্রোথিং করবেন। কিন্তু এটা কিন্তু খুব দ্রুত আগামী কিছুদিনের মধ্যেই আপনাদের সেই পেজগুলো ডিসেবল হয়ে যাবে এবং ইতিমধ্যে অনেক পেজগুলো ডিসেবল হচ্ছে। আপনারা যেগুলো বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখলেই দেখতে পারবেন। তো সর্বপ্রথম বিষয়টা হচ্ছে যে আপনি এমন কনটেন্ট বানাবেন, একটা টপিকের উপরে ভিত্তি করে আপনি সেই টপিকের উপরে কনটেন্ট দিতে থাকেন, যেটা আপনি আপনার অডিয়েন্সকে ধরে রাখতে পারেন। মূল বিষয়টা হচ্ছে যে Facebook কেন আমাদেরকে ডলার পেমেন্ট করে বা কেন আমাদের মনিটাইজেশন এর মাধ্যমে টাকা দেয়? আমরা যখন কোনো অডিয়েন্সকে আমাদের পেজে ধরে রাখতে পারি, অডিয়েন্স আমাদের পেজে থাকছে, আমাদের ভিডিও দেখার মাধ্যমে যখন অডিয়েন্স গুলো ফেসবুকে সময় দিচ্ছে, আমাদের ভিডিওতেই তো
মেটার সকল অ্যাড গুলো আসে। তো সেই ক্ষেত্রে আমরা যখন অডিয়েন্সকে পারফেক্টলি আমাদের পেজে ধরে রাখতে পারবো, অডিয়েন্স এঙ্গেজড হবে আমাদের সাথে যত বেশি, সেই ধরনের কনটেন্ট গুলো আপনাদের মেকিং করতে হবে। এর পরবর্তী বিষয় হচ্ছে ফেসবুকের পলিসি রুলস যেগুলো আছে সেগুলো মেনটেন করতে হবে। আমি আজকের যে ভিডিওটা মেকিং করতেছি এটা সম্পূর্ণ এভাবে নোট ডাউন করে দিব, যাতে করে আপনাদের আলাদা করে নোট করতে না হয়। আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়েই আপনারা যেকোনো টপিক নিয়ে আপনাদের মনে রাখতে পারেন। যার কারণে আমি এভাবে নোট করেই করতেছি। আর যেগুলো স্ক্রিনে দেখানোর প্রয়োজন সেগুলো আমি দেখিয়ে দিব। তাহলে আমাদের ৪র্থ নাম্বার বিষয় হচ্ছে প্ল্যাটফর্ম পলিসি ফলো করতে হবে। অর্থাৎ আপনি ফেসবুকে কনটেন্ট করেন বা ইউটিউবের ক্ষেত্রে যখন যাবেন, আপনি যেখানেই কনটেন্ট ক্রিয়েট করবেন, সেই প্ল্যাটফর্মের যে রুলস গুলো আছে সেগুলো পারফেক্টলি আপনার মেইনটেইন করতে হবে। অনেকের দেখা যাচ্ছে পেজ সাসপেন্ড হয়ে যায়, তারপর কনটেন্ট অন হওয়ার পরেও সেটা আবার ডিসেবল হয়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যা নিয়ে যারা আমাকে ইনবক্সে নক করেন, তাদেরকে আমি বলব যে সর্বপ্রথমত যেকোনো একটা প্রবলেমে পড়লে প্রবলেমের সমাধান অবশ্যই আছে। কিন্তু আপনি যেটা নিয়ম বহির্ভূত সেটা যদি করেন সেটার সমাধান তো কখনো সেভাবে দেওয়া সম্ভব না। তো মূল বিষয়টা হচ্ছে যে Facebook এর অবশ্যই কনটেন্ট কিছু পলিসি আছে। যে পলিসি গুলো নিয়ে আমি সামনের ভিডিওতে আলোচনা করব। তো সেই ধরনের পলিসি গুলো মেইনটেইন করবেন আপনারা। তারপরের টপিকে আসি। মেটা মূলত এখন কি ভাবে কাজ করছে? মেটা এখন মূলত কনটেন্ট মনিটাইজেশন দেওয়ার ক্ষেত্রে কি বিষয়গুলোকে খুব বেশি গুরুত্বপূর্ণ দিচ্ছে? তো সেই বিষয়গুলো আমরা দেখব। অনেকে আছে যে বিভিন্ন পেজের ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে বা এডিট করে বা বিভিন্ন অনেকে বলে ইউএসএ কনটেন্ট, বিভিন্ন চাইনিজ বা বিভিন্ন নরমালি বিভিন্ন কনটেন্ট গুলো আপনারা এডিট করে শর্ট করে বিভিন্ন অডিও দিয়ে রিমিক্সিং করে ছাড়তেছেন। সেই পলিসি গুলো এখন থেকে আর কাজ করবে না। কারণ সেগুলো মেটা ট্র্যাকিং এর আন্ডারে আসলেই আপনাদের পেজ গুলো অটোমেটিকলি ডিসেবল হয়ে যাবে। তো মেটা এখন যেটা দেখতেছে সেটা হচ্ছে আপনার অরিজিনাল ভিডিও হতে হবে, অরিজিনাল ভয়েস হতে হবে। অনেক ক্ষেত্রে আপনারা এআই দিয়ে ভিডিও মেকিং করেন। তো এআই দিয়ে ভিডিও মেকিং করতে হলে এআই এর কন্টেন্ট পলিসি যেগুলো আছে, যে কোন রুলস মেইনটেইন করে আপনি এআই ভিডিও আপলোড দিতে পারবেন, সেই পলিসি মেইনটেইন করতে হবে। তো সাধারণত যারা নিজেদের পেজ নিজেরা গ্রোথিং করতে চান, আমি বলবো আপনারা অবশ্যই অরিজিনাল কন্টেন্ট গুলো মেকিং করবেন, নিজের ভয়েস দেওয়ার ট্রাই করবেন। সেটা যেমনই হোক, আপনি আস্তে আস্তে দিতে থাকলে পরবর্তীতে আপনার ভয়েসটা অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে। এডিটিং কোয়ালিটি, আপনাদের এডিটিং কোয়ালিটিটা পারফেক্ট হতে হবে এবং সবসময় ট্রাই করবেন ফেসবুকে হাই কোয়ালিটি ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য। অনেকে যেটি করেন যে হচ্ছে রান্নার ভিডিও আপলোড করেন বা নর্মালি অনেক ভিডিওগুলো আপলোড করেন আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে। তো পেজে এই ধরনের কন্টেন্ট গুলো যখন আপনারা দিবেন, আপনাদের অবশ্যই কোয়ালিটির দিকে ফোকাস করতে হবে। তা আপনি যখন নর্মালি একটা কন্টেন্ট দিবেন, সেই কন্টেন্ট গুলো যদি কোয়ালিটিফুল না হয় তাহলে কিন্তু হবে না। তাহলে আপনি যে ধরনের কন্টেন্টই দেন না কেন, অবশ্যই কোয়ালিটিফুল কন্টেন্ট আপনাদের দিতে হবে। আচ্ছা, এর পরের টপিকে যাই। কোয়ালিটিফুল কন্টেন্ট যদি না দেন তাহলে কি প্রবলেম হতে পারে? সেই ভিডিওতে ভিউজ আসবে না, ভিউজ গুলো ডাউন করবে। কেন ডাউন করবে? এর মূল কারণটা হচ্ছে মেটার অডিয়েন্সটা সবসময় চায় কোয়ালিটিফুল কন্টেন্ট। আর আপনি যদি লো কোয়ালিটির কন্টেন্ট দেন যেগুলোতে হচ্ছে কোয়ালিটি ড্রপ করেছে, সেগুলো দিলে কিন্তু আপনার ভিডিওতে কখনোই গ্রোথিং বা ফলো আসবে না। এবং আপনার যেটা মেনটেন করতে হবে, যে এইখানে আমরা দেখব যে বিগেস্ট আপডেট রিইউজড কন্টেন্ট। মেটা যেই আপডেটটা এনেছে সেই আপডেটটা আমরা দেখব। এই যে যারা বলেন যে ইউএসএ কন্টেন্ট বলেন, এই দেশি কন্টেন্ট বলেন, কপি কন্টেন্ট দিয়ে কার্টুন আপলোড করে এডিট করে এআই দিয়ে ভিডিও বানিয়ে, সেই টপিক গুলো সম্পর্কে আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আসলে এইভাবে কন্টেন্ট মেকিং করে সাকসেসের সফলতার হার খুবই কম, যেটা অনেক ক্ষেত্রে ইউটিউবাররাই আপনাদেরকে তুলে ধরে না। অনেক ক্ষেত্রে অনেক ইউটিউবাররাই তুলে ধরে না, বাট আমি আজকের কন্টেন্টে ক্লিয়ারলি কথা বলতেছি যে আপনারা রিইউজড কন্টেন্ট অনুযায়ী কখনোই গ্রোথিং করতে পারবেন না। অথবা সাময়িক সময়ের জন্য আপনার চ্যানেল গ্রো হবে, ভিউ হবে, মিলিয়ন মিলিয়ন ভিউ পাবেন। কিন্তু আপনি যদি চান যে একটা লাইফফুল একটা সেট আপ, যাতে করে আপনার
প্রতিনিয়ত সেখান থেকে আর্নিং আসতে থাকে বা আপনার গ্রোথিং হতে থাকে। সেক্ষেত্রে যদি আপনি কাজ করতে যান, অবশ্যই আপনার অরিজিনাল কনটেন্ট হতে হবে। আপনি চুরি করে অন্যের কনটেন্ট দিয়ে কখনোই গ্রোথিং করতে পারবেন না, এবং গ্রোথিং করলেও সেটা সাময়িক সময়ের জন্যই। তো যা যা করবেন না আমি এখানে নোট ডাউন করে দিয়েছি, আপনাদের ইম্পর্টেন্ট হলে আপনারা স্ক্রিনশট রেখে দিবেন। প্রথমত বিষয় হচ্ছে অন্যের কোনো ভিডিও আপনারা আপলোড করবেন না। সেটা হোক কপিরাইটের আওতার মুক্ত বা আওতাযুক্ত, হোক সেটা টিকটকে বা ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করা, ওয়াটারমার্ক রিমুভ করা বা এডিট করে চেঞ্জ করা। আপনারা ট্রাই করবেন নিজেরা যেই টপিকে করেন নিজের টপিক দিয়ে, নিজের টপিকের উপরে কন্টেন্ট গুলো মেকিং করতে। এই যে অনেকে বিভিন্ন মুভি ক্লিপ ব্যবহার করে, তো এই মুভি ক্লিপ গুলো ব্যবহার করে হয়তো বা আপনারা সাময়িক সময়ের জন্য পান, কিন্তু পরবর্তীতে কপিরাইট স্ট্রাইক যখন খেয়ে যাবেন তখন দেখবেন যে আপনাদের চ্যানেলটাই হারিয়ে যাবে। তাহলে এই যে ১-২ বছর যে সময়টা লস করবেন আপনাদের চ্যানেলের পেছনে, সেটা পুরোটা একটা লস প্রজেক্টে হয়ে যাবে। তারপর স্পোর্টস হাইলাইট, এই খেলাগুলো, এই যে অনেকে আছে যে এখন বিশ্বকাপ লাইভ চলতেছে, এই সময় কিছু কিছু শর্ট শর্ট ভিডিও নিয়ে পোস্ট করতেছে, সেইগুলো দিবেন, আপনাদের চ্যানেল বা আপনাদের পেজ গুলো অটোমেটিকলি ডিসেবল হয়ে যাবে। অনেকে আছে যে ইউটিউবের ভিডিওগুলো ডাউনলোড করে পোস্ট করা। আপনারা এখন বলতে পারেন যে আমরা তো ফেসবুক এবং ইউটিউবে একই সাথে কন্টেন্ট ক্রিয়েট করি। আপনি একই কন্টেন্ট ফেসবুক ইউটিউবে আপলোড করতে পারেন, সেটাতে প্রবলেম নেই। কিন্তু ইউটিউবে হচ্ছে আপনার আপলোড করা আছে সেটি আপনি ডাউনলোড করে আপনার পেজে যখন আপলোড করবেন সেটাতে প্রবলেম হবে। তাহলে যদি এইগুলো ব্রেকআউট করেন তাহলে আপনার মনিটাইজেশন চলে যাবে, রেভিনিউ কমে যাবে, তারপর ওয়ার্নিং চলে আসবে। যার ফলে কি এরকম করতে গেলে আপনাদের পেজ ডিজেবল হয়ে যাবে। ইদানিং কিন্তু অনেক পেজ গুলো ডিজেবল হচ্ছে। তো কেন হচ্ছে? এই যে এই বিষয়গুলো তারা মেনটেন করে নাই, এর কারণে হচ্ছে। অনেকেই বলে যে আমি কোয়ালিটিফুল ভিডিও দিই, ঠিকঠাক মতো দিই, কিন্তু সেইগুলো তারা বিভিন্ন সাইট থেকে এনে ভিডিও আপলোড করছে, যার কারণে তাদের পেজ গুলো ডিজেবল হয়ে যাচ্ছে। তাহলে আপনি যদি রিইউজড কন্টেন্ট ইউজ করেন আপনার ইনকাম অবশ্যই বন্ধ হয়ে যাবে। তো ওইগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এখন বাংলাদেশি কন্টেন্টে সব থেকে বেশি আর্নিং হচ্ছে কিসে? আপনি যখন শিক্ষামূলক, সেটা হচ্ছে ফানের মাধ্যমে শিক্ষা, যে কোনো হচ্ছে আহ, আপনি বলতে পারেন যে শর্ট নাটক যেগুলো করে, শর্ট ফিল্ম যেগুলো করে, বিভিন্ন শিক্ষণীয় কন্টেন্ট যেগুলো আছে, সেইগুলোর মধ্যে মূলত ইনকামটা বেশি আসছে। বিভিন্ন টেকনোলজি এআই নিয়ে যারা কাজ করে কন্টেন্ট বানায় তাদের ইনকামটা বেশি আসছে। যারা হেলথ ফিটনেস এই টপিক গুলো নিয়ে ভিডিও ক্রিয়েট করে তাদের আর্নিং বেশি আসছে। যারা গেমিং নিয়ে ভিডিও করে, হ্যাঁ গেমিং একটি বৃহৎ, কিন্তু দেখা যাচ্ছে গেমিং এর ক্ষেত্রে সবাই একজন আরেকজনকে কপি করে, যে তিনি যে ধরনের কন্টেন্ট মেকিং করেছে আমি সে ধরনেরই করব। এই কাজটা করা যাবে না, আপনার মধ্যকার ক্রিয়েটিভিটি আপনার তুলে ধরতে হবে, তাহলে আপনি এই সেক্টরটাতে অন্তত সাকসেস হতে পারবেন। আচ্ছা, আমার রেকমেন্ডেশন যেটা হচ্ছে, প্রথমত ফেসবুক একটা কোয়ালিটি প্ল্যাটফর্ম বলতে পারেন। নরমালি আপনি একটা ভিডিও দিয়ে দিবেন সেটাতে কন্টেন্ট দিবে, এরকম কখনোই ছিল না বা হবেও না। তো ফেসবুকে অবশ্যই আপনার এখানে কোয়ালিটিফুল কন্টেন্ট মেনটেন করতে হবে। আপনি যখন কোয়ালিটিফুল কন্টেন্ট দিবেন, প্রপারলি এটা কন্টিনিউ করতে থাকবেন, দেখবেন যে অটোমেটিকলি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন ওটা দিয়ে দিবে। আচ্ছা, রেভিনিউ ড্রপ করার কারণটা কি? অর্থাৎ যাদের ইতিমধ্যে ইনকাম আছে তাদের ইনকাম কমে যাওয়ার কারণটা কি? তারা এই যে রিইউজড কন্টেন্ট, অর্থাৎ যেগুলো পূর্বে ব্যবহৃত হয়েছে সেগুলো বারবার করে দিচ্ছে, বা অন্যের কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছে সেগুলো থেকে নিয়ে এসে দিচ্ছে। এর পরবর্তী হচ্ছে কপিরাইট মিউজিক। অনেকেই এই যে সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারেন না রিলস এর ক্ষেত্রে বা শর্টস এর ক্ষেত্রে, যার কারণে আপনারা কপিরাইট খেয়ে যান এবং অনেকে বোঝেও না যে তিনি কপিরাইট খেয়েছে। তো এই কপিরাইটের কারণে আপনাদের ভিডিওর ভিউজ কমে যায়, এবং আপনাদের যদি মনিটাইজেশন থেকে থাকে সেই ক্ষেত্রে আপনাদের রেভিনিউ ড্রপ করে। ফেক এঙ্গেজমেন্ট, অনেকে আছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো, অথবা অনেকে যেটা করেন যে বিভিন্ন এসএমএম প্যানেল থেকে কম দামে আপনাদের পেজের ফলোয়ার সাবস্ক্রাইবার বাড়িয়ে নেন। এইভাবে যারা এই যে ফেক এঙ্গেজমেন্ট মেকিং করেন, ফেক ফলোয়ার মেকিং করেন, তাদের রেভিনিউ ড্রপ করবেই। আপনারা যারা মনে করেন যে হচ্ছে ফেক ফলোয়ার কিনে নিয়ে আমি জাস্ট শো অফ করব, শো অফের জন্য আপনি সেটা কিনতে পারেন। কিন্তু যদি আপনাদের লক্ষ্য থাকে কন্টেন্ট মনিটাইজেশন, আমি সেই ক্ষেত্রে সাজেস্ট করব সেদিকে না গিয়ে
দরকার পড়ে আপনি কষ্ট করে কন্টেন্ট মেকিং করেন। আচ্ছা, ক্লিক বাইট পোস্ট, অনেকে আছে যে ভুয়া ভুয়া পোস্ট দেয় যে দেখুন আজকে কি হলো, আজকে এই হলো, মানে অর্থাৎ তার পোস্টে যেন বেশি ক্লিক আসে, সেগুলোর জন্য ভুয়া ভুয়া পোস্ট দেয়। তো এই ভুয়া পোস্ট যারা দিবে তাদের পেজগুলো অচিরেই গায়েব হয়ে যাবে। তো যারা এই ধরনের কাজগুলো করবেন, তাদের পেজের রেভিনিউ ড্রপ করবে, এবং তারা এই ধরনের কন্টেন্ট গুলো থাকলে আপনাদের ইউটিউব চ্যানেল বলেন অথবা ফেসবুক পেজ বলেন, কোনোটাতেই কিন্তু কন্টিনিউ যে আপনাদের আর্নিং সেটি কিন্তু ধরে রাখতে পারবেন না। আচ্ছা, এআই দিয়ে যারা কন্টেন্ট মেকিং করবে তাদের জন্য একটু আমি দিক নির্দেশনা দিব। সেটা হচ্ছে মেটা এআই, যেটা আপডেট এসেছে, মেটা এআই কিন্তু সহজেই যে আপনি কোন কন্টেন্ট এআই ইউজ করেছেন সেটা ডিটেক্ট করতে পারে। তাহলে যখন ডিটেক্ট করতে পারে, তাহলে আপনি যখন এআই রিলেটেড ভিডিও আপলোড দিচ্ছেন, তাহলে এআই মোড যেটা আছে ওটা অন করে দিয়ে আপলোড করবেন। তাহলে আপনাদের কোনো ধরনের প্রবলেম হবে না। শুধুমাত্র এআই ভয়েস ব্যবহার করবেন না। অনেকে আছে যে এআই থেকে ভিডিও বানিয়ে নিচ্ছে এবং এআই থেকেই মূলত হচ্ছে ভয়েস ওভার দিচ্ছে। তো এআই ভয়েস ওভারের ভিডিও গুলো কিন্তু গ্রোথিং করে না। অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনারা আপনাদের নিজের ভিডিও দিয়ে, নিজের ভয়েস দিয়ে ভিডিওগুলো মেকিং করতে। তারপর নিজের ভাষায় এক্সপ্লেন করতে হবে, আপনার নিজস্ব ভাষায়। আপনার যদি কোনো কমিউনিটি থাকে, আপনার যদি কোনো পেজ থাকে, সেক্ষেত্রে আপনি যদি নিজের কন্টেন্ট গুলো গ্রোথিং করতে যান, অবশ্যই সেই ক্ষেত্রে আপনি আপনার নিজের ভাষায় এক্সপ্লেন করেন। আপনি অন্য ভাষায় এক্সপ্লেন করতে যাচ্ছেন যেটা আপনি পারেন না, সেভাবে যদি করতে যান তাহলে কিন্তু আপনি গ্রো করতে পারবেন না। আপনি যখন কাজ করবেন, আপনি আপনার পরিচিত অডিয়েন্স নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে সাকসেস হতে পারবেন। ইউনিক এডিটিং করুন। এআই কন্টেন্ট করলেও আপনি ক্রিয়েটিভিটি দেখান। ধরেন অনেকে আছে হচ্ছে বিভিন্ন কার্টুন দিয়ে বা বিভিন্ন টপিকের উপরে এআই ভিডিও মেকিং করে আহ, সেটা পোস্ট করছে। অনেক সময় দেখেন বিভিন্ন এআই ট্রেন্ড চলে, এই ট্রেন্ড আপনারা বানান, ট্রেন্ড ফলো করার দরকার নেই, ট্রেন্ড আপনারা নিজেরা মেক করেন। অর্থাৎ যে বিষয়টা হচ্ছে যে আপনি এআই ভিডিও যখনই করেন, সেই তার সেটার মধ্যে আপনার অবশ্যই ক্রিয়েটিভিটিটাকে ফুটিয়ে তোলেন। আপনার কন্টেন্টে কি ইউনিক বিষয় আছে সেটা ফুটিয়ে তুলতে পারলে আপনি অডিয়েন্সকে ধরে রাখতে পারবেন। আচ্ছা, ফেসবুক মনিটাইজেশন পাওয়ার যে টেকনিক গুলো সেটা আপনারা কিভাবে পাবেন? সর্বপ্রথমত আপনারা যদি ফেসবুক অ্যাকাউন্ট থেকে মনিটাইজেশন পেতে চান, সেক্ষেত্রে আপনাদের প্রফেশনাল মুডটা অবশ্যই অন রাখতে হবে। কমিউনিটি স্ট্যান্ডার্ডের যে মেইন রুলস গুলো আছে, সেই রুলস গুলো আপনাদের মেনটেন করতে হবে। আপনারা যদি কন্টেন্ট মেকিং এর ক্ষেত্রে কোনো রুলস ব্রেক আউট করে থাকেন, অর্থাৎ কোনো রুলস যদি ভঙ্গ করে থাকেন, সেই ক্ষেত্রে সেটা সমাধান করে নিয়ে কন্টেন্ট মেকিং এর দিকে এগিয়ে যেতে হবে। তো কারো যদি প্রয়োজন হয় যে আপনাদের কোনো হচ্ছে ইয়ে আছে কিনা, অর্থাৎ আপনারা কোনো রুলস ব্রেক আউট করেছেন কিনা, যদি এরকম মনে হয়, আপনারা হচ্ছে আমাদের যে ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে সেখানে দিয়ে আপনারা ফ্রিতে আপনাদের কন্টেন্ট গুলো চেক আপ করিয়ে নিতে পারেন। অরিজিনাল কন্টেন্ট আপনার মেকিং করতে হবে, এবং আপনাদের ডেইলি পোস্ট করতে হবে, ডেইলি কন্টেন্ট মেকিং এর দিকে ফোকাস দিতে হবে। এবং ওই যে যেটা বললাম যে ফেক কোনো ফলোয়ার, ফেক অডিয়েন্স দিয়ে কাজ করা যাবে না, অ্যাক্টিভ এবং রিয়েল অডিয়েন্স দিয়ে আপনাদের কাজ করতে হবে। তারপরে আপনাদের যদি কোনো ধরনের কোনো সাপোর্ট লাগে, ফেসবুক পেজ একটা নতুন করে প্রফেশনাল কন্টেন্টের জন্য বা বিজনেসের জন্য তৈরি করে সেট আপের জন্য যদি কোনো হেল্প লাগে, বা আপনাদের যদি কোনো মনিটাইজেশন অন করতে হয়, বা কিভাবে কোন ধরনের কন্টেন্ট দিলে আপনাদের পেজগুলো গ্রোথিং করবে, এই ধরনের কোনো যদি হেল্প লাগে, বা প্রফেশনাল মোড সব সেট আপের জন্য কিভাবে আপনার পেজ দ্রুত ভাইরাল হবে, এই ধরনের যে কোনো সাপোর্ট পেতে আপনারা আমার ফেসবুক পেজ যেটা আছে, ফ্রিল্যান্সার ইমন, এই পেজটাতে আপনারা হচ্ছে মেসেজ করতে পারেন। এই পেজে মেসেজ করলে আমি অল টাইম অ্যাক্টিভ থাকবো। আপনারা আমাদের এইটাতে মেসেজ করতে পারেন। এবং আমি একটু আমার ব্যক্তিগত সম্পর্কে বলে দিই। আমি মূলত টিপসাইট ইনস্টিটিউটের ফাউন্ডার। আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখছেন, এই চ্যানেলে আপনারা দেখবেন যে আমরা শত শত বিদেশি ক্লায়েন্টদের কাজ করে থাকি। আমরা আমাদের স্টুডেন্টদেরকে ফ্রিল্যান্সিং ট্রেইন আপ করে থাকি। তো আপনি যখন আমাদের থেকে সার্ভিস নেবেন, অবশ্যই কোয়ালিটিফুল সার্ভিসটা আপনারা পাবেন। আমরা যেহেতু দেশে বিদেশি বিভিন্ন ক্লায়েন্টের কাজগুলো করে থাকি, আপনারা অবশ্যই যখন আমাদের থেকে সার্ভিস নেবেন, অবশ্যই কোয়ালিটিফুল কন্টেন্ট গুলো আপনারা আমাদের থেকে পাবেন। আমাদের শত শত সাকসেস স্টুডেন্ট আছে। আপনারা চাইলে আমাদের এই যে ইউটিউবের প্লে লিস্ট থেকে এখানে দেখতে পারেন
যে আমাদের স্টুডেন্টরা আমাদের কাছ থেকে ফ্রিল্যান্সিং শিখে কেমন আয় করছে। তো আমরা যখন আপনাদের কাজগুলো করে দিব, অবশ্যই হাই কোয়ালিটি পারফেক্ট কাজগুলোই আপনারা আমাদের থেকে পাবেন। তো আপনাদের নিয়ে যে কোনো ঝামেলা হলে আপনারা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা সমাধান করে দিব। এর পরবর্তী বিষয় হচ্ছে যে কন্টেন্ট নিয়ে অনেকের নানান ধরনের প্রশ্ন থাকে যে আমরা কি ধরনের কন্টেন্ট মেকিং করলে খুব দ্রুত ভাইরাল হতে পারি। তো ভাইরাল বিষয়টা, আপনি ভাইরাল হয়ে গেলে যে আপনার ইনকাম শুরু হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। আপনি ভাইরাল হচ্ছেন সেটা সাময়িক সময়ের জন্য, কিন্তু আপনি যদি পার্মানেন্টলি ইনকামের কথাটা ভাবেন, সেই ক্ষেত্রে আপনার কন্টেন্ট কোয়ালিটি অবশ্যই সুন্দর হতে হবে। তো এরকম বিভিন্ন আপডেট পেতে আরো সামনে যে রুলস গুলো সম্পর্কে আমরা আলোচনা করব। কন্টিনিউয়াসলি আপনারা ফেসবুক মনিটাইজেশন, ইউটিউব মনিটাইজেশনের উপরে ভিডিও পাবেন। তো এই ধরনের বিভিন্ন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যে কোনো ধরনের যদি কোনো প্রবলেম থাকে আমাদের ভিডিওর নিচে আপনারা কমেন্ট করলে রিপ্লাই দিব। তো ধন্যবাদ। আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। ভিডিওটি যদি আপনাদের উপকারী এসে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।